বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি। আমার এই জীবনের এই যাবৎকাল আমি 3টি জেলা অতিবাহিত করেছি। এই 3টি জেলা আমার দীর্ঘকালের বসবাস। বিশেষ করে আমার জন্মভূমি মাতৃভূমি চাঁদপুর জেলা। সেই চাঁদপুর জেলা আমি জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, মোটামুটি 10-12 বছর পর্যন্ত ছিলাম। তারপরে এখন পর্যন্ত চাঁদপুরেই আছি, চাঁদপুরেই থাকি অনেক বছর যাবৎ। কিন্তু মাঝখানের ঘটনা আপনাদেরকে আমি জানাচ্ছি। মাঝখান দিয়ে আমি 3 বছর ছিলাম লক্ষ্মীপুর জেলা। কোনো একটা কারণে লক্ষ্মীপুরের অভিজ্ঞতা মোটামুটি হয়েছে। তার চেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে নোয়াখালী জেলা বসবাস করে। কারণ নোয়াখালী জেলাও আমি আমার সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার ফ্যামিলি নোয়াখালীতে থাকে। নোয়াখালী সরকারি এলাকা মাঝদিতেই থাকে। তো এই জন্য নোয়াখালীও অনেক বছর কাটিয়েছি। তো এই বিশেষ করে এই 3টি জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই 3 জেলার অভিজ্ঞতা আমার পুরোপুরি আয়ত্তে রয়েছে। এছাড়াও আমি অন্যান্য জেলাও বসবাস করেছি, বিশেষ করে ঢাকা জেলা, ফেনী জেলা, কুমিল্লা জেলা, নারায়ণগঞ্জ জেলা। তবে সেখানে অত বেশি দিন ধরে বসবাস করি না, হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস সর্বোচ্চ। কিন্তু সবচেয়ে বেশি কাল যে জেলাগুলোতে বসবাস করেছি, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই 3 জেলা সম্পর্কে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। এই 3 জেলা নিয়ে কিছু কথা বলি আজকে। তো নোয়াখালীর মানুষ আমরা জানি সবাই স্বার্থপর। আসলে স্বার্থপর কিন্তু সবাই না, সব জেলায় স্বার্থপর মানুষ থাকে কম বেশি। তেমনি নোয়াখালীতেও আছে কম বেশি। তবে নোয়াখালী মানুষের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজের লাভটা আগে দেখে, যেখানে নিজের লাভ আছে তারাও সেখানে আছে। আর নোয়াখালীর মানুষের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো, নোয়াখালীর মানুষের একটা জিনিস দেখলাম যে তাদের মধ্যে ফুটানিটা কম। তারা ফুটানি দেখায় কম। মানে ধরেন একটা উদাহরণ দেই, তাদের পকেটে আছে 20 টাকা, কিন্তু তাদের পকেটে যে 20 টাকা আছে এটা তারা মানুষকে দেখানোর চেষ্টা করে না, শো অফ করার চেষ্টা করে না, মানুষকে বোঝাতে চায় না। মানে মানুষকে 20 টাকার ভাব তারা দেখায় না, বরং তারা মানুষের সাথে এমন ভাবে চলে তাদের কাছে আছে 5 টাকা। তার মানে তার পকেটে আছে 20 টাকা, কিন্তু সে মানুষকে বোঝা এমন ভাবে চলে যে তার কাছে আছে 5 টাকা। এ হলো নোয়াখালীর অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু এটা আবার আমাদের চাঁদপুরের ক্ষেত্রে, আমাদের চাঁদপুর জেলার মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। চাঁদপুর জেলার মানুষের কাছে যদি থাকে 5 টাকা, তার পকেটে আছে 5 টাকা, কিন্তু সে এমন ভাব করে তার পকেটে আছে 20 টাকা। মানে এখানে যেটা মানুষকে দেখানোর চেষ্টা করে, শো অফ করার চেষ্টা করে আর কি। তার পকেটে আছে 5 টাকা, কিন্তু তার ভাবখানা 20 টাকা। মানে যেটা তার নাই, যে যোগ্যতা তার নাই, সে মানে যেটুকু তার আছে সেটুকু থেকে সে তার 5 গুণ বেশি দেখানোর চেষ্টা করে। মানে এটাকে এক কথা যদি বলে, অনেক ক্ষেত্রে ফুটানি বলে। কিন্তু এটা আসলে অনেকে আবার মন্দভাবে নিতে পারেন, ফুটানি না। মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, তার যা নাই, সে যা জানে, যা বুঝে, তার থেকেও সে দাবি করে, মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে সে আরো 5 গুণ বেশি, বেশি এগিয়ে। ঠিক আছে? তো নোয়াখালীর মানুষের মধ্যে আর চাঁদপুরের মধ্যে এই পার্থক্যটা আছে। চাঁদপুরের মানুষ যথেষ্ট আন্তরিক, মানুষকে আপ্যায়ন করে, এই দিক দিয়ে ঠিক আছে। মানুষের সাথে আন্তরিকতা দেখা, আপ্যায়ন করার চেষ্টা করে, কিন্তু ফুটানিটা একটু বেশি, মানে নিজের যা আছে তার থেকে বেশি দেখানোর চেষ্টা করে। এটা হচ্ছে একটু সমস্যা আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এটা সবাই না, তো অধিকাংশ অধিকাংশ মানুষ এমন করে। তারপরে লক্ষ্মীপুরের কথা আসি এবার। তো লক্ষ্মীপুরের মন মানসিকতা আসলে সবচেয়ে সংকীর্ণ মনের, ছোট মনের। ঠিক আছে? এরা আপ্যায়নের দিক দিয়েও কার্পণ্য করে। তারপরে ফুটানি তো এদের তেমন একটা নাই। মানে নিজের যা আছে, এই এদের তার চাইতে এরাও কি করে, ওই যে নিজের যা আছে তার চাইতে এরাও কম দেখানোর চেষ্টা করে। তবে এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, এরা হচ্ছে সংকীর্ণ মানে মন মানসিকতা ছোট, কার্পণ্য টাইপের। ঠিক আছে? মানে এদের আরেকটা বিষয় হলো, এরা হচ্ছে এদের মনে এক, ভিতরে আরেক। মানে এরা আপনাকে দেখাবে এক রূপ, এরা আপনাকে দেখাবে এক রূপ, কিন্তু এদের মনে থাকে আরেক রূপ। মানে এরা মনে মনে আপনাকে মানে ঘৃণা করতেছে, মনে করেন আপনাকে দেখতেই পারতেছে না, কিন্তু এরা উপর উপর আপনারা দেখাবে আপনার জন্য এরা কলিজা ভুনা করে খাওয়াবে। মানে এরা দেখাচ্ছে আপনাকে কলিজা ভুনা করে খাওয়াচ্ছে, কিন্তু ভিতরে এদের এদের মনের ভিতরে কিন্তু বেশ, মানে এক কথা এদের ভিতরের দিকটা একরকম, বাইরের দিকটা আরেক রকম। তো সবার না, অধিকাংশ মানুষের। বিশেষ করে এই চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী থেকে এই নোয়াখালীর মানুষের সম্পর্কে, লক্ষ্মীপুরের মানুষের সম্পর্কে আর নিজ জেলার চাঁদপুরের মানুষ সম্পর্কে আমার এই অভিজ্ঞতাটা ভালোভাবে হয়েছে।
ঠিক আছে। হয়তোবা যারা এই নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর বিভিন্ন জেলা ঘুরেছেন, যারা থেকেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান, তারা হয়তো বা আমার কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কিন্তু যারা নিজের জেলায় বসবাস করেন, যেমন নোয়াখালীর মানুষ যারা শুধু নোয়াখালীতেই পড়ে আছেন, অন্য কোথায় তেমন কেউ বসবাস করেন না, আবার চাঁদপুরের মানুষ শুধু চাঁদপুরেই পড়ে আছেন, নোয়াখালী তো কখনো আসেনি না, বসবাস করেন না, তাদের কাছে কিন্তু আমার কথাগুলো ভালো লাগবে না। কিন্তু চাঁদপুরের মানুষ যারা নোয়াখালীতে থাকছেন বসবাস, তারা বুঝবেন। আবার নোয়াখালীর মানুষ যারা চাঁদপুরে থাকছেন বসবাস করেন, তারাও বুঝবেন। সেম লক্ষ্মীপুরের মানুষও যারা এই জায়গায় এই জেলা সেই জেলা ঘুরছেন থাকছেন, তারা আমার কথাগুলো বুঝবেন, বাকিরা কিন্তু বুঝবেন না। বাকিরা আমার কথার মধ্যে দোষ খুঁজবেন, ভুল ধরবেন। এটাই হলো ঘটনা। আই লাভ ইউ।